হ্যালো ভিউয়ার্স, কম্পিউটার পার্ক ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। সো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে আসলাম। আজকে ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন ভিডিওটি কী নিয়ে তৈরি করা হবে এবং আপনাদেরকে কী দেখানো হচ্ছে। সো আজকের ভিডিওটি মনে করি অন্য সব ভিডিও থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটু টেনে দেখবেন না, পুরো ভিডিওটি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। বিশেষ করে যারা নতুন কাজ শিখছেন, হার্ডওয়্যারের কাজগুলো শিখছেন, হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যারের কাজ, এবং অথবা যারা নিজেদের কম্পিউটার অথবা ডেস্কটপ কম্পিউটার হতে পারে, নিজের ল্যাপটপ হতে পারে, নতুন উইন্ডোজ সেট আপ দিতে চাচ্ছেন, তাদের জন্য আজকে ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি একটু টেনে দেখবেন না, পুরো ভিডিওটি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে এবং পরবর্তী কী ধরনের ভিডিও চাচ্ছেন। তো ফিরে আসছি ইন্ট্রো পর। তো দেখছেন আমাদের সামনে একটি থাম্বনেইল আমরা শো করে রেখেছি। এখানে লেখা আছে উইন্ডোজ সেট আপ করার জন্য কী কী লাগবে। আসলেই আপনারা যারা নতুন কাজ করছেন অথবা নতুন উইন্ডোজ সেট আপ করতে চাচ্ছেন, তাদের জন্য উইন্ডোজ সেট আপ করতে হলে আপনাদের কী কী প্রয়োজন। বিশেষ করে আমরা যে কথাগুলো এখন বলবো, অর্থাৎ আমি যে কথাগুলো এখন বলবো, সম্পূর্ণ কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন, যাদের কম্পিউটারে তো ডেস্কটপ হতে পারে বা ল্যাপটপ হতে পারে, আপনার ডেস্কটপ কম্পিউটার হোক বা ল্যাপটপ কম্পিউটার হোক, আপনার কম্পিউটারে যদি ডিভিডি রাইটার থেকে থাকে, এই যে ডিভিডি রাইটার দেখিয়েছি, এটি কিন্তু আসলে ল্যাপটপের জন্য না, এটি ডেস্কটপ ডিভিডি রাইটার। তো যাদের ডিভিডি রাইটার আছে, ল্যাপটপের ডান পাশে হোক বাম পাশে হোক, ডিভিডি রাইটার কিন্তু থাকে একটা। বিশেষ করে আগের ল্যাপটপগুলো যেমন ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, তো 4, 5 জেনারেশন সব রিলেটেড ল্যাপটপে কিন্তু ডিভিডি রাইটার মোটামুটি থাকে। তো যাদের ডিভিডি রাইটার আছে তাদের বেশি একটা কোনো প্যারা নাই, জাস্ট একটা সিডি মার্কেট থেকে কিনলে, যে কোনো একটা হার্ডওয়্যার দোকানে গেলে বা একটা যে কোনো কম্পিউটার দোকানে গেলে আপনি সিডি পাবেন। মোটামুটি বেশিরভাগ কম্পিউটার দোকানে আপনি সিডি পাবেন, উইন্ডোজ 10 হোক, উইন্ডোজ 8.1 হোক, যে কোনো সিডি আপনি পাবেন। এটা 30 থেকে 40 টাকা আপনার কাছে নিবে। এটা সিডি কিনে নিয়ে আসলে হবে, আর কোনো কিছু করতে হবে না। আপনাকে একটা সিডি কিনে আনতে হবে এবং ডিভিডি রাইটার ঢোকাতে হবে আপনার ডিভিডি রাইটারে, সেটা ল্যাপটপে হোক বা ডেস্কটপে হোক। তো ডিভিডিটি ঢুকিয়ে আপনাকে জাস্ট বুটেবল করে উইন্ডোজ সেট আপ করলে হবে। তো আপনারা কিন্তু আমাদের আগে একটা ভিডিও দেখিয়েছিলাম বুটেবল কীভাবে করতে হয় এবং কীভাবে উইন্ডোজ সেট আপ করতে হয়। আপনি যদি বুটেবল প্লাস উইন্ডোজ সেট আপ করতে না জানেন, তাহলে আমাদের চ্যানেলের আদার্স ভিডিওগুলো দেখবেন। আমাদের চ্যানেলের ভিতরে গেলে আপনি দেখতে পারবেন যে কীভাবে উইন্ডোজ সেট আপ করতে হয়, এই ধরনের ভিডিও কিন্তু আছে। আচ্ছা, যাদের সমস্যা হচ্ছে, যাদের ডিভিডি রাইটার নাই, যাদের ল্যাপটপে হোক বা ডেস্কটপে হোক ডিভিডি রাইটার নাই, বর্তমানে যে আমরা যারা ডেস্কটপ সেল করছি, ডেস্কটপ সেল করার সময় আমাদের যারা কাস্টমার আছেন, ওনারা আসলে কিন্তু ডিভিডি এখন আর নেয় না। কারণ সবারই কথা যে পেন ড্রাইভতে উইন্ডোজ সেট আপ করা যায়, তো ডিভিডি রাইটার কেন, কী করবো। তো অনেকে কিন্তু ডিভিডি নেয় না, বেশিরভাগই সবাই ডিভিডি নেয় না। এবং বর্তমানে যে আপডেট যে ল্যাপটপগুলো আসছে, আপডেট ল্যাপটপগুলো বেশিরভাগই ডিভিডিটা থাকে না। তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, সেই ক্ষেত্রে আপনাকে একটা পেন ড্রাইভ লাগবে। আমি আবার বলছি, সেই ক্ষেত্রে আপনাকে একটা পেন ড্রাইভ লাগবে, একটি পেন ড্রাইভ লাগবে। এবং এই পেন ড্রাইভটাকে আপনাকে একটা উইন্ডোজের আইসো ফাইল, যেটা ডাউনলোড করতে হবে গুগল থেকে, একটা উইন্ডোজের আইসো ফাইল। দেখা গেল আপনি উইন্ডোজ 10 সেট আপ দেবেন, যদি উইন্ডোজ 10 সেট আপ দেন, তাহলে উইন্ডোজের 10-এর আইসো ফাইলটা আপনাকে ডাউনলোড করতে হবে। এবং সেই আইসো ফাইলটা আপনাকে এই পেন ড্রাইভটা যে দেখছেন, এখানে চিত্র দেওয়া আছে, এই পেন ড্রাইভটাতে আপনাকে বুটেবল করতে হবে। আপনি পেন ড্রাইভটা 16 জিবি হতে পারে বা 32 জিবি হতে পারে, যেটা এসে সেটি কিনতে পারেন। যারা ঢাকার মধ্যে আছেন তারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন 16 জিবি 32 জিবি পেন ড্রাইভগুলো, এবং আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি। আচ্ছা, যারা পেন ড্রাইভ নাই তারা কিনে নেবেন। এবং কম্পিউটার ইউজ করতে হলে আপনার অবশ্যই একটা পেন ড্রাইভ প্রয়োজন হয়, বিভিন্ন ডাটা ট্রান্সফারের জন্য, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আপনার ফ্রেন্ডকে কোনো ডাটা দেওয়ার প্রয়োজন হলে অবশ্যই আপনার একটা পেন ড্রাইভের প্রয়োজন হয়। তো 16 জিবি বা 32 জিবি এটা কিনে নেবেন। তো এই পেন ড্রাইভটা কেনার পরে পেন ড্রাইভটাতে আপনি একটা আইসো ফাইল এটা বুটেবল করে নেবেন। কীভাবে আইসো ফাইল ডাউনলোড করতে হয় সেটার ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, এবং কীভাবে এই আইসো ফাইলটা ডাউনলোড করার পরে পেন ড্রাইভে বুটেবল করতে হয় সেটারও কিন্তু ভিডিও দেওয়া আছে। তাছাড়া পরবর্তীতে আমরা আরও একটা ভিডিও দিব, যে ভিডিওটা দেখাবো যে কীভাবে আপনি আইসো ফাইল অতি সহজেই ডাউনলোড করতে পারবেন। আরও একটা নতুন ভিডিও আমরা কিন্তু সামনে রিলিজ করব। তো দেখুন যে আপনাকে যাদের ডিভিডি রাইটার নাই তাদের জন্য পেন ড্রাইভ ব্যবহার করতে পারবেন। তো পেন ড্রাইভ ব্যবহার করতে হলে কী কী করতে হবে অলরেডি কিন্তু বলেছি, তারপর আরও বলি যে একটা যাদের ডিভিডি রাইটার নাই তাদের জন্য একটি পেন ড্রাইভ লাগবে, এবং পেন ড্রাইভটিতে একটা আইসো ফাইল বুটেবল করতে হবে। তাহলে কী করতে হবে, আইসো ফাইল গুগল থেকে ডাউনলোড করে সেটা পেন ড্রাইভে বুটেবল করে তারপরে আপনার কম্পিউটারে পেন ড্রাইভটি ঢোকাবেন, ইউএসবিতে পেন ড্রাইভটি ঢোকাবেন, ঢুকিয়ে কম্পিউটার থেকে বুটেবল করে উইন্ডোজ সেট আপ করতে পারবেন। মোটামুটি এইগুলো হচ্ছে মেন কাজ, আর কোনো কাজ নাই। তো আপনি ডিভিডেটারের বিষয়টা হচ্ছে, আপনি বুঝতে পারছেন ডিভিডেটার বিষয়টা হচ্ছে কোনো কিছু করা লাগবে না, জাস্ট একটা ডিভিডি কিনে আনলে হবে। উইন্ডোজ 10 হোক বা উইন্ডোজ 7 হোক, যেটা কিনতে পারেন। যদি আপনার কম্পিউটার ডিভিডেটার থেকে থাকে তাহলে একটা ডিভিডি কিনে আনলে হবে। এবং যাদের ডিভিডেটার নাই তাদের জন্য এই পেন ড্রাইভের সিস্টেমটা। তো এই দুই সিস্টেমে কিন্তু আপনারা উইন্ডোজ করতে পারবেন।
আমরা কিন্তু মোটামুটি দেখিয়েছি। তাছাড়া আমাদের চ্যানেলে কিন্তু কিছু ভিডিও আপনাদেরকে দেখাই। আমাদের চ্যানেলের নাম আছে কম্পিউটার পার্ক। কম্পিউটার পার্ক বিডি দেওয়া আছে আমাদের চ্যানেল, একটু নিচে আসবে, এই যে আমাদের চ্যানেল কম্পিউটার পার্ক বিডি। তো দেখুন এখানে একটা দিয়েছি যে দেখুন পেনড্রাইভ বুটেবল করার সঠিক নিয়ম। দেখছেন এখানে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে পেনড্রাইভ বুটেবল করার সঠিক নিয়ম। আপনি এটা দেখে কিন্তু পেনড্রাইভ বুটেবল করতে পারবেন খুব সহজেই। এবং কিভাবে উইন্ডোজ সেট আপ করতে হয়, হাউ টু সেট আপ উইন্ডোজ, কীভাবে উইন্ডোজ সেট আপ করতে হয় তা কিন্তু এই ভিডিও দেওয়া আছে। তাহলে বুটেবল কীভাবে করবেন ভিডিও দেওয়া আছে, সেট আপ কীভাবে করতে হবে ভিডিওতে দেওয়া আছে। আচ্ছা, এবার বিষয় হচ্ছে আপনাদের কথা থাকতে পারে যে উইন্ডোজের আইসো ফাইল কীভাবে ডাউনলোড করবে। দেখুন এখানে কিন্তু ভিডিও দেওয়া আছে, এখানে দেওয়া আছে ফ্রি ডাউনলোড উইন্ডোজ আইসো ফাইল। তো উইন্ডোজ আইসো ফাইল কীভাবে ডাউনলোড করবেন তা ভিডিও কিন্তু দেওয়া আছে। প্রথমত আপনার উইন্ডোজ আইসো ফাইল ডাউনলোড করবেন, দ্বিতীয়ত আপনার পেন ড্রাইভে এটা বুটেবল করবেন, তৃতীয়ত আপনি কীভাবে সেট আপ করবেন সম্পূর্ণ এখানে ভিডিও দেওয়া আছে। একটু ভিতরে ঢুকে ঢুকে আপনারা দেখবেন, আশা করি বুঝতে পারবেন। আশা করি আজকে ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য। তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ এবং আমাদের সাথে থাকবেন।